উচ্চতর গণিতের সমতলীয় ভেক্টর অধ্যায়ের যে এমসিকিউগুলো মুখে মুখে সমাধান করা যায় সেই এমসিকিউগুলো আমি এখন সমাধান করাবো। দেখো টাইপ 1 গুরুত্বপূর্ণ তথ্য সংক্রান্ত। তো 1 নং এমসিকিউতে কি বলা আছে, কোন ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক এবং ধারক রেখা নাই। দেখো আমরা শূন্য ভেক্টরের ক্ষেত্রে জানি কোনো নির্দিষ্ট দিক বা ধারক রেখা নাই, তার মানে অ্যান্সার হচ্ছে শূন্য ভেক্টর। যে ভেক্টরের আদি বিন্দু ও শেষ বিন্দু একই তাকে কি বলা হয়? দেখো যে ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু একই সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে শূন্য ভেক্টর। তার মানে শূন্য ভেক্টরের আদি বিন্দু ও শেষ বিন্দু একই এবং কোনো নির্দিষ্ট দিক বা ধারক রেখা নাই, তাকে আমরা বলবো শূন্য ভেক্টর। দেখো এর নিচে দাগ আছে, তার মানে এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর হলে নিচে কোনটি সঠিক? যদি এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর হয় তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের ধারক রেখা পরস্পর সমান্তরাল হবে। এ ভেক্টর ইকুয়াল টু যদি বি ভেক্টর হয় তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের ধারক রেখা পরস্পর সমান্তরাল হবে। শূন্য ভেক্টরের দিক নির্ণয় করা যায়। দেখো শূন্য ভেক্টরে কিন্তু দিক নির্ণয় করা যায় না, এখানে বলা আছে যায়, তার মানে এটা হচ্ছে ভুল। পরম মান শূন্য, দেখো শূন্য ভেক্টরের পরম মান শূন্য, এটা আমরা জানি, তার মানে এটা সঠিক। ধারক রেখা নেই, দেখো শূন্য ভেক্টরের কিন্তু ধারক রেখা নাই, তার মানে এটাও সঠিক। তার মানে 2 আর 3 সঠিক, 2 আর 3 আছে গতে, তার মানে গ অ্যান্সার। এরপরে দেখো এ বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর। আমরা দেখো এ বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর আমরা যদি লিখি এ বি ভেক্টর, এবার দেখো আমরা এই বিএকে যদি এ বি লিখি তার মানে এই চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তার মানে মাইনাস হয়ে যাবে, মাইনাস হবে কি এ বি হবে, এ বি হবে। যদি আমরা বি এ ভেক্টরকে যদি আমরা চেঞ্জ করি, বিকে একে আগে দিই বিকে পরে দিই, তাহলে চিহ্ন ছিল প্লাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস। তার মানে এ বি আর এ বি কাটা যায়, কেটে গেলে কত হবে? 0 হবে। এইভাবে বলতে পারো। আবার এইভাবে বলতে পারো যদি তুমি চিত্র অঙ্কন করো, দেখো আমার চিত্র অঙ্কন করলাম, এর থেকে বিতে গেল, মনে করো এর থেকে বিতে গেল, আবার বিত থেকে এতে আসছে, তার মানে কিন্তু এই বিন্দুর থেকে আবার বিতে গেছে, আবার বিত থেকে আবার কিন্তু এতে আসছে, তার মানে কিন্তু একেবারে যে জায়গায় ছিল সে জায়গায় আছে, তার মানে এখানে কিন্তু এটা শূন্য হবে। তার মানে এ বি প্লাস বি এ ইকুয়াল টু কিন্তু শূন্য হবে। এরপরেরটা দেখো এ বি ইকুয়াল টু এ ভেক্টর বলা আছে এ বি প্লাস বি এ ইকুয়াল টু কত? এ বি প্লাস বি এ ইকুয়াল টু শূন্যই হবে, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম শূন্য হবে। দেখো এ বি ভেক্টরের মান ইকুয়াল টু এক্স, এখানে কিন্তু ভেক্টর চিহ্ন দিয়ে তারপরে মডুলাস চিহ্ন দেওয়া আছে, তার মানে কিন্তু এ বি ভেক্টরের মান বোঝায়, এটাকে মান বোঝায়। দেখো এটা হচ্ছে এ ভেক্টর। এখন যদি আমরা এই এই এ ভেক্টরের দুই পাশে দুইটা দাগ দেই, খাড়া দাগ দেই, এটাকে বোঝাবে এ ভেক্টরের মান বোঝাবে। তাহলে দেখো এ বি ভেক্টরের মান ইকুয়াল টু এক্স বলা আছে এত, এর মান কত? তার মানে 3। দেখো এ বি এ ভেক্টরের মান কত দেওয়া আছে? এক্স দেওয়া আছে, আর এখানে আছে হচ্ছে 2। এই বি এ ভেক্টর, এ বি ভেক্টর সমান যদি এক্স হয় তার মানে বি এ ইকুয়াল টু কী হবে? মাইনাস এক্স হবে। তার মানে প্লাসে মাইনাসে, এখানে প্লাস ছিল হবে হচ্ছে মাইনাস, আর এখানে হবে এক্স, আর এই মডুলাস ছিল দিলাম, আর ওইখানে +2 আছে। তার মানে আমরা 3x থেকে যদি 2x বাদ দিলে আমরা পাবো কত? x পাবো, x। আর দেখো আমরা মডুলাস তুলে দিলাম, তার মানে থাকে হচ্ছে x প্লাস 2, তার মানে x প্লাস 2 গতে আছে, তার মানে গ অ্যান্সার। দেখো বলা আছে 5 পি ভেক্টর মাইনাস 3 কিউ ভেক্টর এর বিপরীত ভেক্টর কোনটি? যদি বিপরীত ভেক্টর হতে হয় জাস্ট আগে একটা মাইনাস দিয়ে দিবা, তার মানে এইটার বিপরীত ভেক্টর কি হবে? তার মানে তার আগে একটা মাইনাস দিব, তার মানে হবে হচ্ছে 5 পি ভেক্টর মাইনাস 3 কিউ ভেক্টর। মানে এই ভেক্টরটার বিপরীত ভেক্টর হতে হলে অবশ্যই আগে মাইনাস দিতে হবে। এখন ইউ ভেক্টর দেওয়া আছে, এর বিপরীত ভেক্টর কী হবে? মাইনাস ইউ ভেক্টর হবে, মনে রাখবা। তাহলে মাইনাস দিয়ে দিছি, এখন যদি ব্র্যাকেট তুলে দিই মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার মানে 3 কিউ ভেক্টর, আর প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস 5 পি ভেক্টর। তার মানে এটার বিপরীত ভেক্টর হবে কি? 3 কিউ ভেক্টর মাইনাস 5 পি ভেক্টর, তার মানে গতে আছে, গ অ্যান্সার। ভেক্টর 3a মাইনাস 2b এর সমান্তরাল ভেক্টর কত? তাহলে এটা যদি আমরা সমান্তরাল ভেক্টর বের করতে চাই জাস্ট চিহ্ন চেঞ্জ করে দেব, তার মানে আমার 3a প্লাস ছিল তার মানে মাইনাস হবে, আর 2b হচ্ছে মাইনাস ছিল তার মানে প্লাস হবে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। বিপরীত ভেক্টরের ক্ষেত্রে দিক পুরাপুরি মনে করো উল্টা, কিন্তু মান হচ্ছে সমান। দেখো সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে কিন্তু সমান্তরাল হবে, কিন্তু মানটা মানে দিকটা হতে পারে মানে একই দিকে হতে পারে, আবার উল্টাও হতে পারে।
এই এমসিকিউটা দেখব। দেখো পি ইন্টু এম ভেক্টর প্লাস এন ভেক্টর সমান কত? তাহলে আমার পি এর সাথে এই এম ভেক্টর গুণ হবে যোগ এই পি এর সাথে এন ভেক্টর যোগ মানে গুণ হবে। তার মানে আমরা পাবো পি এম যোগ পি এন, তার মানে খ অ্যান্সার। ইউ ভি ডাব্লু এর জন্য ইউ প্লাস ভি প্লাস ডাব্লু, দেখো ইউ আর ভি এ ব্র্যাকেট দেওয়া আছে, ইকুয়াল টু বলা আছে, ইউকে আলাদা করে ভি আর ডাব্লুকে ব্র্যাকেটে দেওয়া হয়েছে, ভি এবং ডাব্লুকে ব্র্যাকেটে দেওয়া হয়েছে। এটা কোন সূত্র মেনে চলে? এটা হচ্ছে যোজনের সংযোগ বিধি। এটাকে, এই সূত্রকে আমরা বলবো যোজনের সংযোগ বিধি। যে কোনো ভেক্টর এ বি ও সি এর জন্য দেখো এ প্লাস বি এটা ব্র্যাকেটে আছে প্লাস সি আছে। এখন আমরা যে কাজটা করছি সেটা হলো এই বি আর সিকে আমরা ব্র্যাকেটে দিয়েছি, তার মানে এ প্লাস বি আর সিকে ব্র্যাকেটে দিয়েছি। তাহলে এই সূত্রটাকে আমরা কি বলবো? এই সূত্রটাকে আমরা বলবো সংযোগ বিধি বলবো। তার মানে এটা হচ্ছে সংযোগ বিধি। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্বে আবার দেখা হবে। বাই বাই।